আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ডিম ভুনা, ডিমের কারি। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আমরা যে কোনো সাধারণ কিছুকে কিভাবে অসাধারণভাবে তৈরি করা যায় তার রেসিপিগুলা প্রতিদিন আপলোড দিয়ে থাকি। তো আমাদের রেসিপির সাথে থাকুন সবটা সময় জুড়ে। রেসিপির লাস্টে আমরা সম্পূর্ণ টিপস গুলা আপনাদেরকে প্রোভাইড করব, তাতে করে আপনারা একদম পারফেক্ট ভাবে কিভাবে আপনাদের রেসিপি গুলা তৈরি করতে পারেন। তো আমাদের কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের যে কোনো নতুন রেসিপি সবার আগে। তো বন্ধুরা, আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি 6টি ডিম। তো আমরা প্রথম অবস্থায় চুলার আঁচটা একেবারে কম রাখবো। পানির সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও দিয়ে দিব সামান্য পরিমাণে হোয়াইট ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে না দিলেও চলবে, তবে ভিনিগার এবং লবণটা দিলে ডিমের খোসাটা খুব ভালো মতো উঠে যাবে। আর প্রথম অবস্থা অবশ্যই চুলার আঁচটা স্লো রাখতে হবে, কারণ তাতে করে ডিমটা আর ফাটবে না। তো আমরা 2-3 মিনিট পর চুলার আঁচটা স্লো টু মিডিয়ামে করে দিব। এভাবে আমরা 10 মিনিট আমাদের ডিমটাকে বয়েল করব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো আমরা আমাদের ডিমগুলার চামড়াটা উঠিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টিস্পুন লাল মরিচ পাউডার, দিয়ে দিব 1/2 টিস্পুন লবণ। তো এখন আমরা আমাদের ডিমটাকে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের ডিমগুলো মশলাটা ভালো মতো লাগানো হয়ে গেছে। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দিব 100 ml তেল। আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের তেলের মধ্যে দিয়ে দিব ডিমগুলা। তো অবশ্যই এই সময় চুলার আঁচটা স্লো থাকতে হবে। আমরা স্লো আঁচে আমাদের ডিমটাকে সামান্য ফ্রাই করে নেব। এটাকে আমরা বেশি ফ্রাই করব না, অল্প পরিমাণে ফ্রাই করব। বেশি ফ্রাই করলে এটার উপর থেকে যে কভারটা আছে এটা শক্ত হয়ে যাবে। তো আমাদের ডিমটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে উঠিয়ে নিব। এখন আমরা আমাদের এই তেলটার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, তার সাথে দিয়ে দিব 8 পিস গোলমরিচ, দিয়ে দিব একটা বড় তেজপাতা টুকরো করে, দিয়ে দিব একটা স্টার মশলা, দিয়ে দেব 5 পিস এলাচি, দিয়ে দেব 8 পিস লং, দিয়ে দেব 4 পিস দারচিনি। এখন আমরা এগুলোকেও আমাদের মশলাটার সাথে মিক্স করব। তো আমাদের আদা রসুনটা মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব কুচি করা 350 গ্রাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কুচি করে নিতে হবে। আমরা পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করব। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেব কাঁচামরিচ 5 পিস। কাঁচামরিচ অবশ্য স্বাদ অনুসারে, আপনাদের ঝাল বেশি পছন্দ হলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমাদের পেঁয়াজটা ভুনা হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টিস্পুন কারি পাউডার, দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 1 টিস্পুন জিরা পাউডার, দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আমরা 2টা টমেটোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমরা দিয়ে দেবো আমাদের টমেটো। তো আপনারা টমেটো ব্লেন্ডারে ইউজ না করলে টমেটোটাকে খুব ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিবেন।
তো আমরা আমাদের টমেটো এবং মশলার মিশ্রণটাকে খুব ভালো করে ফ্রাই করব, কারণ আমরা এটার মধ্যে এখন পানি দিয়েছি যাতে করে টমেটোর সম্পূর্ণ পানিটা চলে যায়। তো বন্ধুরা, আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে, আমাদের টমেটোটার সবটা পানি শুকিয়ে গেছে। তো এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের ডিমগুলা। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। এখানে আমরা মোট 250 ml পানি ব্যবহার করেছি। এখন আমরা আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু স্লোর মধ্যে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট আরো পাক করব। তো বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে আর তেলটা উপরে বেশি এসেছে, আমাদের পাকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। তারপর 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের পাকটা একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখুন আমাদের পাকটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের রেসিপিটা সম্পূর্ণ ডিসপ্লে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদেরকে যে জিনিসগুলা খেয়াল রাখতে হবে, ডিমটা বয়েল করতে সময় প্রথম অবস্থায় চুলার আঁচটা স্লো করে রাখতে হবে, না হলে ডিমটা ফেটে যাবে। আর ডিমটার সাথে সামান্য কিছু লবণ এবং ভিনেগার দিয়ে দিলে ডিমটার খোসা উঠাইতে খুব সুবিধা হবে। আর এটা পাক করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজটাকে ছোট করে কুচি করে নিতে হবে, আর টমেটোটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে আপনাদের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।